নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি নিউ বা বলতে পারেন আপডেটেড 2026 হিরো প্যাশন প্লাস। টানেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখন এখানে কোম্পানি প্যাশন প্লাসে কী কী আপডেট দিয়েছে কমপ্লিটলি আপনাদেরকে আমি বলবো। এর সাথেই ফিচার স্পেসিফিকেশন, প্রাইস হোক বা মাইলেজ, এভরিথিং এর ডিটেল আপনার সাথে ডিসকাশন হবে। আর যেরকম প্রতিটা ভিডিওতে আপনাদের বলি, কম্পিটিশনের সাথেও এই বাইকটাকে কম্পেয়ার করে দেখবো যে বাইকটা 100 সিসি হিসেবে কিনলে আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার, কৃষ্ণনগর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশের থেকে যদি আপনি এই ভিডিওটাকে দেখে থাকেন, যদি আপনি এখানে হিরোর বা হালিক কোনো প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে রিভিউটা শুরু করবো উইথ ওয়াকারন। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাবো প্রতিটা ভিডিওর মতন। হিরোর লোগোর সাথে নর্মাল কি যেরকম আমরা আগে পাচ্ছিলাম, এখনও কিন্তু আমরা এখানে সিমিলার পাচ্ছি। কিন্তু এই যে 2026 এটাকে আমি নতুন মডেল বলছি, সো কী কী চেঞ্জ হয়েছে সেটার ব্যাপারে সব থেকে প্রথমে আপনাদেরকে বলবো। দেখুন, প্রথমে আপনাদেরকে আমি বলে দিই যে লুক ওয়াইজ কিন্তু আপনারা এখানে খুব একটা যে এখানে ডিফারেন্স পাচ্ছেন তা কিন্তু নয়, কিন্তু ছোটো ছোটো ডিফারেন্স কী আছে সেটার ব্যাপারে সব থেকে প্রথমে আপনাদেরকে আমি বলে দিই। ফ্রন্ট ভিউতে যদি আপনি দেখেন, আগে কিন্তু জাস্ট 130 mm আমরা ড্রাম ব্রেকই পেতাম। এখন কিন্তু আমরা ওই এডিশনের সাথে কিন্তু এখানে এন্ডুরেন্স বলতে পারেন ক্যালিপারের সাথে 240 mm ডিস্ক এই ভেরিয়েন্টটাও কিন্তু এখন পেয়ে যাচ্ছি। প্লাস যদি দেখেন, আগে এখানে এই যে স্টিকারিংগুলো অ্যালয়ের উপরে কিন্তু একটু ডিফারেন্ট ছিল, এখন কিন্তু এটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। তারপরে যদি আপনি এখানে কালার দেখেন, আগের থেকে কিন্তু এখন কালারগুলো একটু ডিফারেন্ট বলতে পারেন। 4টে কালার আপনারা এখন এখানে টোটাল পাচ্ছেন না। তারপরে এই কালারটাকে কোম্পানি এখানে ব্ল্যাক হেভি গ্রে কালার বলছে। একবার আপনাদেরকে আমি এখানে ভিউ দিয়ে দিই। এখানে বলতে পারেন ডুয়াল, বা এখানে বলতে পারেন যে ট্রিপল টোন কালার, সেটা আপনারা পাচ্ছেন। প্যাশন প্লাসের এখানে স্টিকারিং এসছে। আর এই যে কালার ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি পেছনে পর্যন্ত আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে এই যে i3s ব্যাপারটা, ইন্টেলিজেন্ট স্টার্ট সিস্টেম ফর বেটার মাইলেজ, কী করে এটা অপারেট হয় সেটা আপনাদেরকে আগে আমি চালানোর সময়তে বুঝিয়ে বলবো, ব্যাপারটা টেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো। তার সাথে যদি আপনারা দেখেন, মনে হতে পারে যেখানে এইচএফ ডিলাক্সের মতন এখানে এই কনসোলটা দিয়েছে, কিন্তু যদি আপনারা অন করে দেখেন, এখানে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটিও কোম্পানি দিয়েছে, ঠিক আছে। এটা ব্যাপারে বলবো আপনাদেরকে, জাস্ট ডিফারেন্সেসগুলো আপনাদের বলছি যে প্রথম মডেল থেকে এখন আপনারা কী কী চেঞ্জ পেতে পারেন। সো এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে। সো এর জন্য বলতে পারেন প্রাইসও একটু বাড়বে। হ্যাঁ, সেটাও বেড়েছে, 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত বলতে পারেন। আগের থেকে কিন্তু এখন আপনাদেরকে প্রাইস বেশি পে করতে হবে, ঠিক আছে। আর এক্স্যাক্ট আপনি কত পে করবেন সেটা আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই যে ওভারঅল আমরা এখানে কী কী জিনিসপত্র পাচ্ছি, কোম্পানি কী কী আমাদেরকে অফার করছে। এখানে বলতে পারেন টিন্টেড, এখানে এই যে হালকা এই যে ব্ল্যাক গ্লাস বা বলতে পারেন ফাইবার, এটা আমরা এখানে পাচ্ছি, যেখানে এই হিরো 3D লোগোটা কোম্পানি দিয়েছে। আর আমি যদি এখানে কিটা অন করি, দেখতে পাচ্ছেন এখানে এই যে এইচ শেপের যে ডিআরএলটা সেটাও এখানে জ্বলে উঠেছে। আর যদি আপনি এটাকে এখানে অন করেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেটআপটা, যেটা আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে। আর এখানে হাই বিম লো বিম পাসওয়ার্ডের সুইচ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এটা হাই লো বিম আছে, এটা হাই বিম, আর আগেন লো বিম, আর পাসওয়ার্ডটা আপনারা কিন্তু এখানে এরকম করে অপারেট করতে পারছেন, ঠিক আছে। আর এখন কিন্তু কোম্পানি বলতে পারেন যে বলতে পারেন যেখানে কিল সুইচটা কিন্তু দেয়নি, সো এখান থেকে ডিরেক্টলি আপনাকে অফ করতে হবে। আর আরেকটা জিনিস আপনাদের আমি দেখিয়ে দিই, আগের মতন এখনও কিন্তু আমরা এখানে বলতে পারেন যে এই বাল্ব টার্ন ইন্ডিকেটর, এখানে বলতে পারেন এই সেমি ফ্লেক্সিবল, এটা কিন্তু আগের মতন এখন আমরা এখানে সেম পেয়ে যাচ্ছি। সো দেখুন, যেহেতু এখানে ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেটআপ আছে, সো এইটুকু আপনি এনশিওর হতে পারেন যে রাতের টাইমে কিন্তু এখানে লাইটের জন্য আপনার এখানে কোনো রকমের চালাতে প্রবলেম হবে না। ছোট্ট একটা বলতে পারেন নাম্বার প্লেট লাগানোর জায়গা দেওয়া আছে, সুন্দর একটা এখানে ফাইবারের মাডগার্ড, আগের মতন এখনও 30-31 mm পর্যন্ত টেলিস্কোপিক ফোক উইথ দিস রিফ্লেক্টর নোট, এটা আপনারা পেয়ে যাবেন। 80/100 সেকশনের টায়ার আগের মতনই পাবেন উইথ 18 inches অফ অ্যালয় হুইল। এখানে হালকা একটু এই স্টিকারিংয়ে চেঞ্জ হয়েছে, অলরেডি আপনাদের বলেছি। 240 mm ডিস্ক উইথ এন্ডুরেন্স ক্যালিপার নতুন এসে, অলরেডি আপনাদের বলেছে। সেফটি যদি দেখেন, কম্বি ব্রেকিং সিস্টেম আছে, রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা আপনি আপ অ্যাপ্লাই হয়ে যায়, যাতে ব্রেকিংটাকে আরও বেটার করা যায়। আর দেখুন, যদি আপনারা এখানে শাইন 100 বা ডিএক্সের সাথে যদি কম্পেয়ার করেন, ঠিক আছে, ওখানেও মোটামুটি সিমিলার সেটআপ আপনারা পাবেন, কিন্তু ওখানে ব্রেকিংয়ে জাস্ট আপনারা ড্রাম ব্রেকই পাবেন, এখানে কিন্তু ডিস্কের অপশনটা কোম্পানি এখন দিয়ে দিয়েছে। সো এটা কিন্তু ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ। প্লাস যদি আপনি এখানে এটাকে স্প্লেন্ডার প্লাসের সাথে কম্পেয়ার করেন, ওখানে অলমোস্ট সিমিলার সেটআপই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর এবার ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে আমি বলবো, কিন্তু তার আগে দেখে নিন এখানে এই যে ক্র্যাশ গার্ডটা, এটা কিন্তু যথেষ্ট বড় আর মজবুত। আর ইঞ্জিন আগের মতনই বলতে পারেন আছে, অলমোস্ট এখানে আপনারা হরিজন্টাল ইঞ্জিনই এখানে পেয়ে যাচ্ছেন। 97.2 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিল্টার ইঞ্জিন কোম্পানি এখানে অফার করছে, দেখতে পাচ্ছেন। কিকস্টার্টটা কিন্তু কোম্পানি এখনও সরায়নি, হিরোর যে 3D লোগো সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। পাওয়ার ফিগারও আগের মতনই আছে, 8.02 PS পাওয়ার, 8.05 নিউটন মিটার টর্ক।
এবার এখানে আবার বলবো স্প্লেন্ডার প্লাস সিমিলারই আপনারা এখানে ইঞ্জিন পেয়ে যাবেন, সেম ইঞ্জিন পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু যদি শাইনের সাথে কম্পেয়ার করেন ইঞ্জিন ক্যাপাসিটি ওখানে অলমোস্ট সিমিলার, কিন্তু পাওয়ার ওখানে হালকা কম, এখানে 8.02 PS, ওখানে 7.4 PS ফ্রম নট রং, কিন্তু টর্ক ওখানেও সেম, এখানেও 8.05, ওখানেও 8.05 নিউটন মিটার টর্কই আপনারা পাবেন। আর তার সাথে যদি আপনি দেখেন এখানে এই ফুটরেস্ট বা ব্রেক লিভারের কোয়ালিটি, জুতো যাতে খারাপ নয় সেজন্য এই স্ট্রাকচারটা, এটা কিন্তু আপনারা আগের মতনই পাচ্ছেন না, যথেষ্ট ভালো কোয়ালিটির আপনারা পাবেন। আর এক্সস্টটা যদি দেখেন এটা কিন্তু এই কভারটা কিন্তু বলতে পারেন ক্রোমের, আর এখানে কিন্তু এটা মেটালিক দেওয়া হয়েছে। যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনে নিন। এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনে নিয়েছেন, কীরকম লাগলো নিচে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এরপরে যদি টেল ল্যাম্পটা দেখেন, এই যে এরকম একটা টেল ল্যাম্প আপনারা পেয়ে যাবেন। আর ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন যে বাল্বটা ইন্ডিকেটার পাবেন, রিফ্লেক্টার আছে, নাম্বার প্লেট লাগানোর জায়গা, মাডগার্ড আপনারা এখানে পেয়ে যাবেন। আর ফ্রন্টের মতন রিয়ারেও সেম 80/100 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আপনারা পাবেন, 130 mm ড্রাম ব্রেক পেয়ে যাবেন। আর এখানে ডুয়াল হাইড্রোলিক অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার আপনারা পাবেন। আগেইন যদি আপনি এটাকে শাইনের সাথে কম্পেয়ার করেন বা শাইন ডিএক্সের সাথেও যদি কম্পেয়ার করেন, তাহলে ওখানে কিন্তু 110 mm আপনারা ওখানে ড্রাম ব্রেক পাবেন। আর হ্যাঁ, সাসপেনশন বা টায়ার সেটআপ ওখানেও অলমোস্ট আপনারা সিমিলারই পেয়ে যাবেন। আর এরপরে যদি আপনাদেরকে আমি এখানে এই লেফট পোর্শনটা দেখাই, এখানে কিন্তু সারি গার্ড বা বলতে পারেন লেডিস ফুটরেস সেগুলো আছে। আর তারপরে এখানে কিন্তু ওপেন না, ক্লোজ চেন সিস্টেম। সো চেনের জন্য আপনাদেরকে এখানে মেনটেন্যান্স খুব একটা টাকা পয়সা খরচা করতে হবে না। মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইসমিক কাট অফ সেন্সর আপনারা পাবেন, হিল অ্যান্ড টো শিফটার দুটোই আপনারা পাবেন। কিন্তু এখানে 4 স্পিড গিয়ার বক্স আছে, 4টে গিয়ারই কিন্তু আপনার এখানে পেছনের দিকে এনগেজ হচ্ছে, ডিসএনগেজ সামনের দিকে হবে। আর এরপরে যদি আপনারা এখানেও সিট হাইটটা দেখেন 790 mm পর্যন্ত, আর শাইনে 786, সো অলমোস্ট সিমিলার সিট হাইটই বলতে পারেন। আর এখানে 54, 55 পর্যন্ত হাইট হলে বাইকটাকে ইউজ করা যেতে পারে, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। আর এখানে বলতে পারেন ফ্ল্যাট বা স্ট্রেট সিট আছে, ধরে বসার জন্য সুন্দর কিন্তু আপনারা এখানে গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছেন। কতটা ভালো কুশনিং, মানে সফটনেসটা কতটা, এটা আগে আমরা চালানোর সময় দেখবো। আর ট্যাঙ্ক যদি আপনারা দেখেন, এখানে এটা কমপ্লিটলি মেটালিক প্লাস E20 এখানে লেখাও আছে। সো E20 ফিলের জন্য হয়তো মাইলেজ অল্প কমবে, কিন্তু খুব একটা আপনাদের এখানে ইঞ্জিনে প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। এবার আপনারা যদি কিছু প্রবলেম ফেস করে থাকেন নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। কিন্তু হ্যাঁ, কোম্পানি এখানে ক্লেম করছে 71 kmpl পর্যন্ত মাইলেজ, মোটামুটি আপনারা 60-65 পর্যন্ত kmpl মাইলেজ আপনারা এখানে ধরে চলতেই পারেন। মেটালিক এখানে আপনারা ট্যাঙ্ক পাচ্ছেন 11 লিটারে, শাইনে 10 লিটার পাবেন এখানে। আর শাইনে দুটোতেই বলতে পারেন 168 পর্যন্ত আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, 168 mm। সো এখানে খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু হ্যাঁ, যদি আপনারা এখানে ওয়েট দেখেন, আগেও 115 কিলো ছিল, এখন এখানে ডিস্ক এসে সো হয়তো 1-2 কিলোগ্রাম বেড়েছে, সো 115-16 কিলোগ্রাম পর্যন্ত ওয়েট ধরতে পারেন। কিন্তু এই জায়গাতে কিন্তু শাইন অনেকটা হালকা, ওখানে জাস্ট 100 বলতে পারেন 3 কিলোগ্রাম ওয়েট, সো 12 কিলোগ্রাম বলতে পারেন ওখানে কিন্তু ওটা হালকা এই বাইকটার তুলনায়। এবার এখানে দেখুন হাইভিং লোভিং পাসারটের সুইচ দেওয়া আছে, টার্ন সিগন্যাল আর ঠিকঠাক, খুব বেশি এখানে লাউড বলবো না, আইসিএসটা অন অফ করতে পারেন, এটা ফর বেটার মাইলেজ কোম্পানি প্রোভাইড করে। আগে আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো। নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ, এক্সস্ট সাউন্ড অলরেডি শুনিয়েছি, কিন্তু হ্যাঁ এখানে কিল সুইচটা আমার মনে হয় দেওয়া উচিত ছিল, ঠিক আছে। ওটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, আপনার কি বক্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। আর এরপরে যদি দেখেন এখানে কিন্তু ইউএসবি মোবাইল চার্জিং পোর্টটা দিয়েছে, সি টাইপ ওই ব্যাপারটা কিন্তু এখানে নেই। আর এটাকে একবার যদি অফ করে অন করি, দেখুন এখানে কমপ্লিট ডিজিটাল প্লাস ব্লুটুথ এই ব্যাপারটা আপনারা পাচ্ছেন। সো হিরোর রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তো টার্মিনাল ন্যাভিগেশন, কল এসএমএস সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আর এর বাদে যদি দেখেন স্পিডোমিটার আছে, এখানে ওডোমিটার আছে, এখানে ফিউল গ্যাস সেন্সারটা দিয়েছে, ঠিক আছে। ব্লুটুথ কানেক্টিভিটি যদি ইউজ করে থাকেন তাহলে কল এসএমএস অ্যালার্ট, ফোনের এখানে ব্যাটারি লেভেলগুলো সব কিছু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে মোড বাটনটা যদি ইউজ করেন তাহলে এখানে ট্রিপ এ, ট্রিপ বি, আর এখানে আপনি যে অ্যাভারেজ ফিউল ইকোনমি সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর তার বাদে যদি আপনি এখানে এই মিরারটা দেখেন, যথেষ্ট ভালো কিন্তু আপনাকে এখানে রিয়ার ভিউ দিচ্ছে। এটা ব্যাপারে আগে আমরা চালানোর সময়তে কথা বলবো। আর যেরকম বলেছিলাম প্রাইস মোটামুটি 4 থেকে 5,000 টাকা বেড়েছে। আমার এরিয়া ওয়েস্ট বেঙ্গল, কৃষ্ণনগর, নদিয়া হিসেবে যদি আপনাদের বলি, আগে মোটামুটি 1,08,000 টাকা পর্যন্ত পেতাম আমরা এটার অন রোড প্রাইস। আর এবার এখানে ডিস্ক মডেল আসার পরে বলতে পারেন 1,05,000 থেকে 6,000 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের এখানে অন রোড প্রাইস পে করতে হতে পারে। এবার এটাকে এই যে প্রাইসটা, এটা আমি আমার এরিয়া হিসেবে বললাম, আপনার এতে ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। তো আপনার যদি প্রাইসের মানে আপনার এরিয়ার যদি প্রাইস জানার প্রয়োজন হয়ে থাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো প্রাইসের সাথে আপনাদেরকে রিপ্লাই করার। তবে মোটামুটি কি আছে না আছে বাইকটাতে কথা হয়ে গেছে, কম্প্যারিজন দিয়ে দিয়েছি এর কম্পিটিশনের সাথে বা আগের থেকে এখন কি চেঞ্জ হচ্ছে সব কিছু আপনাদের বলে দিয়েছি। চলুন এবার যাওয়া যাক রাইডে গিয়ে দেখি তাহলে বাইকটা চালাতে আপনাদের কীরকম ফিল হতে পারে। তো বন্ধুগণ, এবার রাইড রিভিউটা শুরু করি অফ দিস নিউ 2026 হিরো প্যাশন প্লাস মডেলের। সিট হাইট অলরেডি আপনাদেরকে আমি বলেছিলাম 790 mm পর্যন্ত। সো আপনার হাইট 5'4", 5'5" পর্যন্ত হলে খুব একটা অসুবিধা আপনাদের এখানে হচ্ছে না, ঠিক আছে। আর সিট দেখুন কোয়াইট স্পেশিয়াস, আপনি পিলিয়ন ধরে বসার জন্য কোনো রকমের প্রবলেম নেই। আর
কুশনিংটা ঠিকঠাক, খুব বেশি সফট না বা খুব বেশি হার্ড না, একটু মানে প্রেস হচ্ছে যখন আপনি বসছেন এখানে, আর অলমোস্ট আপরাইটই আপনি এখানে বসছেন, আর হ্যান্ডেল বারটাও যথেষ্ট বলতে পারেন এখানে চওড়াই আপনার ফিল হবে। চলুন তবে এবার স্টার্ট করা যাক। আর এই যে ফার্স্ট গিয়ার দিলাম, এখানে গিয়ার পজিশন সেন্সারটা হওয়া উচিত ছিল। আপনাদের কি বক্তব্য নিচে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে প্লিজ, এটার ব্যাপারে ভুলবেন না, ঠিক আছে? আর দেখুন ক্লাচটা ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না আবার হার্ড না, কিন্তু হ্যাঁ যদি আপনি এখানে গিয়ার শিফটিং দেখেন, আপশিফট বা ডাউনশিফট আরামসে কিন্তু হচ্ছে। এটা একদমই একটা ছোট্ট এফোর্টের সাথে আপ বা ডাউন শিফটিং কিন্তু আরামসে হয়ে যাচ্ছে। এটাতে কিন্তু আপনাদের খুব একটা অসুবিধা এখানে আপনাদের কিন্তু একদমই বোধ হচ্ছে না, ঠিক আছে? সো মোটামুটি যে ইনিশিয়াল ফিলটা সেটা আপনাদেরকে আমি এখানে বলে দিয়েছি। আর চলুন এবার অ্যাক্সেলারেশন টেস্টটা করা যাক, তারপর এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আগে কথা হবে। অলরেডি অন ফার্স্ট গিয়ার, উইল স্টার্ট উইথ 3 হর্নস। on full throttle, $60 cross, let's see. On top gear, 4th gear now. Oh ho, 90. দেখুন মোটামুটি এই বাইকটা কিন্তু খুব একটা টপ স্পিডের জন্য বানানো হয়নি, বাট স্টিল আমি এখানে 0 to 60 80 আপনাদের টাইম শো করে দিয়েছি, 90 পর্যন্ত টেনে দেখিয়েছি, বিকজ রোড খালি ছিল, টানতে যে যথেষ্ট ভালো লাগছিলো, সো আপনাদেরকে টেনে আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু আমি বলে দিই আপনাদেরকে, মোটামুটি 60-70 পরে গেলে কিন্তু হালকা কিন্তু আপনি ভাইব্রেশনটায় ফুটপেক বা আপনি কিন্তু হ্যান্ডেল বারে বুঝতে পারবেন। মানে আরামসে চালানোর জন্য বাইকটাকে বানানো হয়েছে, মাইলেজের জন্য বানানো হয়েছে, খুব একটা টপ স্পিড কিন্তু আপনি এক্সপেক্ট করবেন না, আর ভাইব্রেশনে কিন্তু আপনি 60-70 উপরে গেলে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আর হ্যাঁ স্টেবিলিটি দেখুন, আমি বলবো ঠিকঠাক, 80 mm টায়ার ফ্রন্ট রিয়ারে দেওয়া আছে, তো ঠিকঠাক, আমি বলবো না খুব ভালো বা ঠিকঠাক 100cc হিসাবে। আর দেখুন মোটামুটি কিন্তু এখানে আপনি যদি ইঞ্জিন হিটিংয়ের ইস্যু দেখেন, যদি সিটি রাইড স্পেশালি যদি ইউজ করে থাকেন, আমার মনে হয় না খুব একটা ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনাদের এখানে হওয়া উচিত বলে। আর যেরকম বলছিলাম আর কি, স্টেবিলিটি আপনার কোনো প্রবলেম নেই, মাইলেজ 71 kmpl পর্যন্ত কোম্পানি ক্লেম করছে, আপনি 60-65 পর্যন্ত তো আপনি এখানে মেনে চলতেই পারেন। আর ধরুন যদি আমি দাঁড়িয়ে গিয়ে থাকি কোনো সময় ট্রাফিকে, আমি যদি এটাকে এখানে আইসিএসটা অন করে রেখে থাকি, এই যে আইসিএসটা অন দেখুন এখানে শো হচ্ছে, ইঞ্জিনটা কিন্তু রান হচ্ছে, দেখুন হালকা একটু ভাইব্রেশনটা বুঝতে পারছিলেন। আর এবার ইঞ্জিনটা দেখুন এখন অফ হয়ে গেছে, আর আইসিএসটা কিন্তু এখানে রান হচ্ছে, ঠিক আছে? আর এই যে দেখুন এখন কিন্তু থ্রটল দিলেও কিন্তু এটা স্টার্ট হচ্ছে না। সো ট্রাফিকে দাঁড়িয়ে গেছেন, এখানে ম্যানুয়ালি এটাকে অফ করেননি, কিন্তু যদি আইসিএস অন থাকে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আপনি ইঞ্জিনটা এখানে বন্ধ হয়ে যাবে, সো দ্যাট যদি দাঁড়িয়ে থাকেন বেশি এখানে পেট্রোল যায়, সেটার থেকে যেন আপনাদের বাঁচানো যায়, মাইলেজের সাথে বেটার এখানে করা যায়। আর আইসিএস আগেও আমরা দেখেছি বলতে পারেন হিরো মোটোকপের বাইকে থাকে বা স্কুটারে। আর এটাকে অন করার জন্য কি, এই যে আমি এখানে ক্লাচটা ধরলাম, আর এই দেখুন এবার এখানে এটা চলার জন্য রেডি হয়ে গেছে। সো এই জিনিসটা আপনাদের কীরকম লাগে, আপনারা যদি অন্যান্য বাইকেও হিরোটা ইউজ করে থাকেন, আপনাদের কি বক্তব্য এটা নিয়ে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর দেখুন এবার আপনাদেরকে যে ব্রেকটা সেটা একবার আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দিই। পেছনে কেউ নেই, মোটামুটি 60-এর কাছাকাছি গিয়ে ফ্রন্ট ব্রেকটা একবার টেস্ট করব। আর এই যে 60-তে গিয়ে ফ্রন্ট ব্রেক, মেন অ্যাট্রাকশন বলতে পারেন এই ভিডিওটা বা এই বাইকটার মধ্যে এখন, বিকজ আগে আমরা এখানে ড্রাম পেতাম, এখন আমরা কিন্তু এখানে ডিস্ক ব্রেক পাচ্ছি ফ্রন্টে স্পেশালি। তো দেখুন আমি বলবো এখানে ফ্রন্টে যে 240 mm ডিস্ক ব্রেকটা আপনারা পাচ্ছেন, যথেষ্ট ভালো মতন ব্রেকিং আপনাদের দিচ্ছে, মানে এরকম নয় যে ঝট করে দাঁড় করে দিচ্ছে, কিন্তু যেখানে দাঁড় করাতে যাচ্ছেন যথেষ্ট ভালোভাবে দাঁড় করে দিচ্ছে। আর এখানে যথেষ্ট ওই মাটি চুটি পড়ে আছে, কিন্তু স্লিপ কিন্তু এখানে হয়নি, আমি 60 থেকে কিন্তু ঝট করে ব্রেকটা মেরেছিলাম, ঠিক আছে? সো ফ্রন্ট ব্রেক ডেফিনেটলি আগের থেকে বেটার হচ্ছে, যেখানে ড্রাম ব্রেক পেতেন এখন ডিস্ক ব্রেকে আপনারা পারফরমেন্সটা বা ফিলটা আপনি এখানে আরও বেটার পাচ্ছেন, ঠিক আছে? আর চলুন তবে এবার যে রিয়ার ব্রেক সেটাকেও টেস্ট করে দেখি, পেছনে না কেউ নেই, মোটামুটি 50-এ গিয়ে রিয়ার ব্রেকটা প্রেস করব। আর এই যে .50-তে রিয়ার ব্রেক, দেখুন রিয়ার ব্রেকটা প্রোগ্রেসিভ, যেরকম মোটামুটি প্রতিটা ভিডিওতে বলে থাকি, মানে বলতে পারেন এখানে রিয়ার ব্রেকটাতে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন, প্রোগ্রেসিভ নেচারেরই, ঠিক আছে? ওইটার মধ্যে কোনো চেঞ্জ আপনি এখানে পাচ্ছেন না, আগের মতোই আছে। পিছনে না কেউ নেই, মোটামুটি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ওই মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে গিয়ে একবার টেস্ট করি। আর এই যে 57-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট যথেষ্ট ভালোভাবে কিন্তু দাঁড় করাচ্ছে। আর ডেফিনেটলি আগের তুলনায় কিন্তু যেখানে আগের দুটোই ড্রাম ব্রেক ছিল, এখানে যেহেতু ফ্রন্টে ডিস্ক রিয়ারে ড্রাম পাচ্ছেন, এখানে ডেফিনেটলি আপনি কিন্তু একটা বেটার রেসপন্স পাচ্ছেন যদি আপনি ব্রেকিংয়ের তরফ দিয়ে দেখতে চান তাহলে। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন আমার মনে হয় যে
ফ্রন্ট বা রিয়ার দুটোকে কিন্তু ওই মিড থেকে সফটের মধ্যে রাখা হয়েছে, কখনো মিড কখনো সফট, এরকম একটা মিক্স ফিল আপনি পাবেন। সো আপনি এরকম যদি সিটি রাইড করেন বা হাইওয়ে রাইড করেন, কোনো রকমের অসুবিধা আপনাদের স্টেবিলিটিতে এই জিনিসগুলোতে হবে না। কিন্তু হ্যাঁ, যদি গাড্ডাতে যান অনেকটা গাড্ডা কিন্তু অ্যাবজর্ব হবে। সো যদি ছোটোখাটো মানে দেহাতের রাস্তাতেও আপনি যান, যেখানে অনেক মানে গাড্ডাগুড্ডি আছে, বা আপনি ওই বাম্পের উপর দিয়ে বা অনেকটা ক্রস করছেন, অনেকটা গাড্ডা দিয়ে যাচ্ছেন, অনেকটা কিন্তু আপনি এখানে মানে কমফোর্টেবল একটা রাইড পাবেন। খুব একটা যে ঝটকা ফিল হবে সেটাও কিন্তু আমি একদমই বলবো না। সো যথেষ্ট কমফোর্টেবল রাইড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, যে হিসাবে বাইকটাকে মানে যে জন্য বাইকটাকে বানানো হয়েছে আর কি, এটা কমফোর্টেবল রাইড দেওয়ার জন্য, সিটি রাইডে বা এই গাড্ডাগুড্ডি রাস্তাতে ওই জিনিসটা আপনারা এখানে পাবেন, যথেষ্ট ভালো একটা কমফোর্টেবল রাইড পাবেন সাসপেনশনের দিক দিয়ে দেখতে গেলে। আর ওভারঅল ফিল দেখুন, রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে। স্পিডোমিটার আমরা এই জিনিসটার মধ্যে যদি গিয়ার পোষে সেন্সারটা পেতাম ব্লুটুথের সাথে আরও বেটার হতে পারতো। আপনাদের বক্তব্যটা নিজে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর তাছাড়া দেখুন, আপনি অলমোস্ট আপরাইট বসছেন, ঠিক আছে, এখানে পাটাও আপনি এখানে সামনের দিকে রাখছেন। সো আমি বলবো দেখুন, মাইলেজও আপনি এখানে 60-65 পর্যন্ত এক্সপেক্ট করতেই পারেন। সো সিটি রাইড আপনি করছেন বা পিলিয়নের সাথে, বা ছোটোখাটো 20-50 কিলোমিটার যদি লং রাইডও বেরিয়ে যেতে চান আপনি বা পিলিয়ন, আমার মনে হয় না আপনাদের এই বাইকটার সাথে কোনো রকমের অসুবিধা হওয়া উচিত। তবে দেখুন, মোটামুটি কি আছে না আছে বাইকটাতে কথা বলা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাকে কনক্লুশনে গিয়ে কথা বলবো তাহলে ওভারঅল এই বাইকটা আপনাদের জন্য কিনলে কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ, এবার এখানে কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে এই বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। দেখুন, কম্প্যারিজন অলরেডি আপনাদেরকে আমি বলেছি, তাই না? শাইনে আপনি এটাকে এর টাফেস্ট কম্পিউটার মানতে পারেন। 100 ডিএক্স যদি মডেলটা আপনি দেখেন, সো ওখানে 12-14 হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি ওখানে কম পে করবেন। সো দেখুন, আমি বলবো হন্ডা ইজ নোন ফর ইস রিলায়েবিলিটি। আপনি যদি হালকা বাইক, বেটার মাইলেজ চেয়ে থাকেন, আমার মনে হয় আপনি শাইন কিনতে পারেন, যথেষ্ট একটা ভালো বাইক, নো প্রবলেম ইন দ্যাট অল। কিন্তু এখানে যদি আসেন আগের মডেল থেকে 4-5 হাজার টাকা বেশি, বা আপনি শাইন থেকে যদি দেখেন 12-14 হাজার টাকা বেশি যদি আপনি পে করেন, আমার মনে হয় দেখুন 100 সিসিতে কিন্তু হিরো মোটোকপের অলরেডি কিন্তু একটা মানে একটা ডমিনেন্স কিন্তু আছে। আমি বলবো দেখুন, যতটা স্প্লেন্ডার প্লাস এখানে ফেমাস 100 সিসিতে, ততটা কিন্তু প্যাশন প্লাসও ফেমাস 100 সিসিতে। সো আমার মনে হয় আপনি যদি একটা ডেলি রাইডের জন্য, সিটি রাইডের জন্য স্পেশালি একটা বাইক দেখছেন যেখানে সিট কমফর্ট ভালো হবে, সো দ্যাট পিলিয়নের সাথে আপনি বেটার রাইড করতে পারছেন, আপনি লাইট ভালো চাইছেন, ব্লুটুথ আপনি চাইছেন, আপনি ভালো মাইলেজ এখানে চাইছেন, আর টপ অফ অল আপনি ভালো এখানে ব্রেকিং সিস্টেম চাইছেন যাতে আপনার সেফটিটা এখানে এনহান্স হয়, আমার মনে হয় যদি লাখ টাকার কাছাকাছি আপনার বাজেট হয়ে থাকে, আপনার জন্য কিন্তু এখানে আপডেটেড 2026 হিরো প্যাশন প্লাস এই মডেলটা কিন্তু আপনার জন্য একটা যথেষ্ট ভালো প্রোডাক্ট হতে পারে। তবে এবার আপনি আফটার দিস রিভিউ কি মনে করছেন, এই বাইকটা কিনবেন নাকি হন্ডাতে যাবেন, নাকি আপনি টিভিএসে যাবেন, নাকি আপনি বাজাজের কোনো 100 সিসি কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট অ্যাগেইন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইকের, চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট অ্যাগেইন। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।